চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনের মধ্যে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও ইসলামী আন্দোলনের এক প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পর্যায়ক্রমে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় সকল প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ ১ আসনে জাপা প্রার্থী মোহাম্মদ আফজাল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে জাপা প্রার্থী মোহাম্মদ খুরশিদ আলম বাচ্চু ও চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল প্রার্থী মোহাম্মদ ফজলুর রহমানের মনোনয়ন বাতিল হয়েছে। হলফনামায় অসঙ্গতি তথ্য থাকায় চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে ইসলামী আন্দোলনের মোহাম্মদ মনিরুল ইসলামের মনোনয়ন স্থগিত করা হয়েছে। এর আগে তিনটি আসনে সব মিলিয়ে মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে বৈধ প্রার্থী ঘোষণা হন ১২ জন। চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৪,১৯,৬৬০ জন। এর মধ্যে নারী ভোটার ৭,০৮,৮৭০ জন ও পুরুষ ভোটার ৭,২০,৭৮৯ জন। আজকে ৩রা জানুয়ারি আমাদের যাচাই বাছাই ছিল। ইনশাল্লাহ আমার যাচাই বাছাইয়ে আমি বৈধভাবে টিকে আছি। এরপরে আপনারা সবাই জানেন, সাংবাদিক ভাইরা, আপনারা জাতির বিবেক, বিধি অনুসারে নিয়ম অনুসারে ২১ তারিখ আগে পর্যন্ত আমাদের প্রচারের বেশ কিছু সীমাবদ্ধতা আছে। আমাদের সংগঠন নির্বাচনী চাঁপাইনবাবগঞ্জ একে অত্যন্ত শক্তিশালী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগঠন। সকল নেতাকর্মীরা সক্রিয় আছে এবং আমি শুধু একাই গাড়ি নিয়ে ঘুরতেছি এলাকায় জনগণের সাথে কথা বলছি। ইনশাল্লাহ আমি আস্থাশীল যে আমরা বিজয়ী হব। আজকে মনোনয়নপত্র বাছাইয়ের দিন ছিল, ইতিমধ্যে বাছাই হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের বাছাই আমরা সব কিছু মিলিয়ে বৈধ ক্যান্ডিডেট হিসাবে আমরা বিবেচিত হয়েছি আলহামদুলিল্লাহ। শেখগঞ্জবাসীর কাছে আমরা আমাদের এই মুহূর্তে আমরা অভিনন্দন জানাবো। তারা আমাদেরকে ভোট দিয়ে বিজয়ী করবেন, আমরা আশাবাদী। জনগণের কাছে আমরা আন্তরিকভাবে দোয়া চাই। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করছি আমাদের সকল তৎপরতার মাধ্যমে আমরা আগামী দিনে যেন মানুষের কাছে পৌঁছে যেতে পারি এবং বিজয়ের পয়গাম নিয়ে আমরা জাতির যে খেদমত করব, দেশের যে খেদমত করব, আমাদের সেই উপজেলাবাসীর, এটা যেন আল্লাহ তাআলা কবুল করেন। আলহামদুলিল্লাহ আমরা বিজয়ের ব্যাপারে আশাবাদী। আমরা প্রশাসনের কাছে প্রত্যাশা রাখছি তারা লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখবেন, যাতে করে তাদের নিরপেক্ষতার কারণে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি। আমি চাঁপাইনবাবগঞ্জবাসীর দোয়া চাই। আমরা পরিবর্তনের লক্ষ্য নিয়ে আমরা আগামী দিনে একটা মডেল উন্নত আধুনিক চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে চাই। সেই লক্ষ্য অর্জনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা ইতিমধ্যেই চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আমরা পাচ্ছি এবং পেয়েছি আলহামদুলিল্লাহ। এটা উত্তরোত্তর জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং ভালোবাসায় এটা বৃদ্ধি পাচ্ছে। সাংবাদিকদেরও সহযোগিতা আমরা পাচ্ছি। মনে করি যে আগামী দিনে লেভেল প্লেইং ফিল্ড, পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রশাসনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হওয়া দরকার, নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত হওয়া দরকার। আমরা প্রার্থী যারা আছি আমরা চাই যে সবাই মিলে আমরা একটা পরিচ্ছন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা আমাদের নির্বাচনটিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের নির্বাচনটিকে আমরা প্রাণবন্ত এবং গ্রহণযোগ্য এবং স্বতঃস্ফূর্তভাবে একটা নিরপেক্ষ পরিবেশে একটা নিরপেক্ষ ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা এটিকে এগিয়ে নেব ইনশাআল্লাহ। আমরা এই ব্যাপারে আমাদের জায়গা থেকে সজাগ আছি, সচেতন থাকব এবং আমাদের প্রতিদ্বন্দ্বী যারা বৈধ হয়েছে আমরা সবাই মিলে
আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জের জনগণকে সাথে নিয়ে আগামী নির্বাচনে নিজ নিজ জায়গা থেকে আমরা নিজ নিজ কর্মসূচি নিয়ে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। বাছাই করে যাচাই বাছাই ক্ষেত্রে আমাদের 6 জনের মধ্যে 5 জনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে, একজনকে বাতিল করা হয়েছে মনোনয়নপত্র। তিনি হচ্ছেন মোহাম্মদ আফজাল হোসেন, জাতীয় পার্টি। ওনার বিষয়টা ছিল ওনার ইনকাম স্টেটমেন্ট, যেটা আমার রিটার্নের সাথে হলফনামার আয়ের বিস্তর পার্থক্য ছিল, সেই কারণে উনি একটা সম্পত্তি এখানে শো করেননি, সেই কারণে তাকে বাতিল করা হয়েছে। আর চাঁপাইনবাবগঞ্জ 2 এখানে আমাদের সংসদীয় আসন 44, টোটাল মনোনয়নপত্র দাখিল করেছিলেন 5, আমাদের বাছাইয়ের সময় ছিল 11টা। এর মধ্যে বৈধ মনোনয়ন হিসেবে 5 জনের মধ্যে 4 জনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে, একজনকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। উনি হচ্ছেন মোহাম্মদ খুরশিদ আলম, জাতীয় পার্টি। ওনার বিষয়টা ছিল দলীয় মনোনয়নপত্রে উনি স্ক্যান কপি দিয়েছেন, মূল কপি উনি দেখাতে পারেননি। আর দ্বিতীয়ত উনি নাগরিকত্ব ত্যাগ, তার একটা ঘোষণাপত্র ছিল 2016 সালে, সেটার কোনো দালিলিক প্রমাণ আমাদের দেখাতে পারেননি। তো এই দুটো কারণে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ 3 সংসদীয় আসন 45, চাঁপাইনবাবগঞ্জ সদর নিয়ে গঠিত। আমাদের সম্মানিত প্রার্থী ছিলেন 5 জন, তার মধ্যে আমাদের বাতিলকৃত হয়েছে বৈধভাবে এখনো পর্যন্ত, যেহেতু আপনারা জানেন এখানে একটা পেন্ডিং ইস্যু আছে, বৈধ ঘোষণা করা হয়েছে 3 জনকে, আর অবৈধ বা মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে একজনকে, উনি হচ্ছেন মোহাম্মদ ফজলুল ইসলাম খান। তার কারণ ছিল আপনারা জানেন, সিআইবি রিপোর্ট হিসেবে তিনি ঋণ খেলাপি হিসেবে তার একটা রয়েছে, সেই কারণে ঋণ খেলাপি যে জায়গাটা রয়েছে সেই ক্ষেত্রে উনি মনোনয়নপত্র বাতিল হয়েছে তার এটা। আরেকটা বিষয় ছিল মোহাম্মদ মনিরুল ইসলাম, ইসলামিক আন্দোলন বাংলাদেশ, ওনার স্বাক্ষর নেই, ওইটা স্বাক্ষর এবং তথ্যাদি দেওয়ার সাপেক্ষে পরবর্তী ঘোষণা দেওয়া হবে।